তাহলে কি কাল সকালে আপনি ওদের নিয়ে বাড়ি ফিরছেন? শালুকের কথা অমান্য করি এমন শক্তি, এমন ক্ষমতা ঈশ্বর আমাকে দেননি। আপনি আমার জীবনদাতা, আপনি আমাকে বাঁচিয়েছিলেন বলেই আজ আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি। আপনাকে অদেয় আমার কিচ্ছু নেই। তুমি কথা দাও শালুক মা, তুমি কোনোদিন ওদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকবে না। আপনি দেখবেন কাকাবাবু, ঐশ্বর্য এই বাড়ির সবার মন জয় করে নেবে। সেই জন্যই তো সবার বিরুদ্ধে গিয়েও আমি ঐশ্বর্যকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইছি। আর তাছাড়া ও যখন আগুনকে সাক্ষী করে ঐশ্বর্য সিঁথিতে সিঁদুর পরিয়েছে, তখন ঐশ্বর্য ওই বাড়ির বউ, ঐশ্বর্য ওর বউ। আর নতুন বউ তার শ্বশুর বাড়ি দেখবে না, তার শ্বশুর বাড়ির সবাইকে চিনবে না, তা কি করে হয়? তার ফুলসজ্জা হবে না, তাই বা কি করে হয়? আপনি ভাববেন না কাকাবাবু, আমি আমার অধিকার নিয়ে কোনোদিনও ঐশ্বর্যের সঙ্গে লড়াই করতে যাব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সব অধিকার ছেড়ে দিলাম। আর এই আমি আপনার পায়ে হাত ছুঁয়ে শপথ করছি, ওর প্রতি আমার আর কোনো অধিকার রইল না। আমি আমার সব অধিকার নিজেই সরিয়ে নিয়েছি। শালুক মা, আমি হয়তো তোমাকে অন্যায় কথা বললাম, আমার চাওয়াটাও অন্যায়, আমি জানি সেটা। এটার ক্ষতিপূরণ আমি সারা জীবন দেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে অন্য সব দিক থেকে এগিয়ে দেব, তোমার জীবনটাই আমি পাল্টে দেব, এইটুকু তুমি বিশ্বাস রেখো আমার উপর। আর তোমার জন্য খুব কষ্ট হচ্ছে শালুক মা, তবে কি জানো, আমার মেয়ের কষ্টটা আমি সহ্য করতে পারি না, এবং আমার মেয়ের কষ্টটাকে ঠেলে দূর করে তোমার কষ্ট দেখা, এটা আমি পারছি না মা। এই ব্যাপারের কথা না বললেই ভালো হয় কাকাবাবু, আমারও তাড়া আছে, আসলে বেরোতে হবে তো, তাই এসব চিন্তা আপনি আপনার মাথা থেকে সরিয়ে ফেলুন। আপনি যেমন বলেছেন যে আপনি আমার বাবার মতন, তেমন আমিও বলছি আমিও আপনার মেয়ের মতন। আর সেই দিক থেকে দেখতে গেলে ঐশ্বর্য আমার বোন, বোন হয় আর একটা বোনের ক্ষতি আমি কিছুতেই করতে পারবো না কাকাবাবু, এইটুকু ভরসা রাখুন আমার উপর। আমার দ্বারা আপনার মেয়ের আর কোনো ক্ষতি কখনো হবে না। তুমি আমাকে বাঁচালে মা, বাঁচালে তুমি। আর তাহলে আপনার মেয়ের যাতে আমাকে নিয়ে কোনো অসুবিধা না হয় সেটা আমি দেখব। যত তাড়াতাড়ি সম্ভব যে মিথ্যেটা বলেছি সেটা সত্যি করে তুলব, কথা দিচ্ছি কাকাবাবু। অনেক বড় হবে মা, অনেক বড়। আমি এইটুকু বুঝতে পারলাম, তুমি এই পৃথিবীতে কোনো ছোট কাজের জন্য আসোনি, অনেক বড় কাজের জন্য এসছো। এই ছোট সংসার হয়তো তোমার জন্য নয়। আপনার দেরি হয়ে যাচ্ছে কাকাবাবু, আর আমারও। হ্যাঁ মা,
আমি যাই দেখি মিমিও তো আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে, আয়োজনগুলো দেখি। ভালো থেকো মা। শালুক, চম্পক নগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। চম্পক নগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। দেবীর কোপেতে তার 6 পুত্র মরে, দেবীর কোপেতে তার 6 পুত্র মরে। তথাচ দেবতা বলি না মানে তাহারে, বলি না মানে তাহারে। মনস্তাপ পায় তবু নানো আয়ে মাথা, মনস্তাপ পায় তবু নানো আয়ে মাথা। বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা, বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা। হেতাল লইয়া হস্তে দিবানিশি ফেরে, মনুষার অন্বেষণ করে ঘরে ঘরে। বলে একবার যদি দেখা পাই তার, মারিব মাথায় বাড়ি, না বাঁচিবে আর। শালুক, তুমি আমার কোনো কথা না শুনে পরিত্যাগ করে দিলে। তুমি আমার মাথায় আছো ভেলভেলেটা। আমি তোমাকে ত্যাগ করতে পারি? ঈশ্বরকে কি ত্যাগ করা যায়? কিংবা ধরো পাহাড়, নদী, সমুদ্র, এরা আমাদের কাছেই থাক আর দূরেই থাক, তবু তো আমাদের সঙ্গেই থাকে চিরকাল। তোমাকেও আমি ত্যাগ করিনি ভেলভেলেটা। তোমাকে ত্যাগ করার ক্ষমতা নেই আমার। তোমাকে তো অনেক কিছু বলার ছিল। আমার তোমাকে অনেক কথা বলার ছিল শালুক। কোনো ঘটনা যা ঘটেছে তা কিচ্ছু আমার নিজের মতে ঘটেনি। আমার তোমাকে অনেক কথা বলার ছিল শালুক। কোনো ঘটনা যা ঘটেছে তা কিচ্ছু আমার নিজের মতে ঘটেনি। মাত্র কাল রাতে বিয়ে করেছো, আজ বউ নিয়ে বাড়িতে ফিরছো। এক রাতের মধ্যে একটা মেয়েকে তুমি এভাবে অস্বীকার করতে পারো না। ঐশ্বর্য তোমার বউ, তাকে তুমি অসম্মান করতে পারো না, অপমান করতে পারো না। তাহলে তুমি আমার কোনো কথা শুনবে না, তাই তো?
এতদিন ধরে তোমার সব কথা শুনেছি বলেই আমার মনে হয় এবার এবার তোমাকে আমার একটা কথা শুনতে হবে। কি কথা? আর কি কথা বাকি আছে? তুমি আজ যা যা বলেছো সবার সামনে, হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি। আমি বলেছি আমাদের বিয়েটা ভেঙে গেছে, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আর বলেছি তার একটা কারণ ছিল। আমি জানি কারণটা। কারণটা আমাকে বাঁচানোর জন্য। তুমি আমার মতন একটা ছেলেকে কেন বাঁচাতে গেলে? তোমার বাঁচার সঙ্গে আমার বাঁচাও জড়িয়ে আছে বলে। শিব শিব বলি যাত্রা করে সদাগর, শিব শিব বলি যাত্রা করে সদাগর, শিব শিব বলি যাত্রা করে সদাগর, মনের কৌতুকে চাপে ডিঙার উপর, বাহ বাহ বলি ডাক দিল কর্ণধারে, সাবধান হয়ে যাও জলের উপরে, জলের উপরে। এমন একটা বিচ্ছিরি ব্যাপারের মধ্যে দিয়ে আমার মেয়েটার বিয়ে হয়ে গেল, আপনাদের কি বলবো। তবু আমি বলবো মেয়েটা সত্যি কথা বলেছে। ও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আবিরের সঙ্গে ওর বিয়েটা ভেঙে গেছে। দেখুন ম্যাডাম, ও ভুল জানিয়েছে। আমি আবিরের বাবা হয়ে আপনাকে বলছি, ও আবিরকে বাঁচানোর জন্যই এসব কথা বলেছে। আপনি কি চান? আমার চাওয়ায় কি কিছু হবে? এই প্রশ্নটা আমাকে করে কি লাভ বলুন তো? যা ঘটে গেছে সব তো আমার হাতের বাইরে। এখন আমি যা চাই সেটা বললে কি আপনি মানতে পারবেন? ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ও এখানে এসেছে আপনাদের সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিতে। এরপরেও কি আপনাদের মনে হচ্ছে আমার মেয়ের কোনো দোষ আছে? ওর মুখের দিকে একবার তাকিয়ে দেখুন তো, আমার মেয়েটার দোষ কোথায়? আপনারাই বলুন না। আপনারা তো নিজের চোখে দেখে গেলেন আমাদের বাড়ি ঘর, ওর বাবার পরিচয় জানলেন। আপনাদের কি মনে হয় এর থেকে ভালো পাত্র কি আমার মেয়ে পেতে পারতো না? তা তো বটেই, কিন্তু শালুককে যে আমরা বড্ড ভালোবাসি। তাছাড়া ওর তো কোনো দোষ নেই। তাহলে কোন দোষে ওকে আমরা বাড়ির বউয়ের আসন থেকে সরিয়ে দিই বলুন তো? দোষ তো আপনার ছেলের। ও যদি একটাবার বলতো যে ও বিবাহিত, তাহলে তাহলে কি আমি আর ওর বাবা কখনো রাজি হতাম আমার মেয়ের সাথে বিয়ে দিতে? বা আমার মেয়ে যদি জানতো যে আবিরের আর একটা বউ আছে, ও কি ওর সাথে কোনোদিনও মিশতো? ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে এত তাড়াতাড়ি যে বিয়ে হয়ে যাবে, এটা কিন্তু আমাদের মাথায় আসেনি। বলছি তো, সব দোষ আমার ছেলে। অমন ছেলের শাস্তিই পাওয়া উচিত। আপনারা বরং থানা পুলিশই করুন, থাকো কারণে, এটাই ওর প্রাপ্য। না বাবা, আপনি আপনি এরকম কথা বলবেন না। আপনার ছেলের মাথার উপর থেকে যদি আপনি হাত তুলে নেন, তাহলে ওর কি হবে বলুন তো? মানছি মানছি ও একটা ভুল করেছে, কিন্তু মানুষই তো ভুল করে। আপনি আপনি বাবা হয়ে ওকে ক্ষমা করতে পারবেন না? তুমিও তো ভারী অদ্ভুত মেয়ে। তোমার সঙ্গে আমার ছেলে এত বড় বেইমানি করলো, তারপরেও তুমি ওকে ক্ষমা করে দিচ্ছ? কি করব মা, আমি যে তোমার ছেলেকে ছাড়া কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। আমি ওকে বড্ড ভালোবাসি। আমি তো
এখনো মানতে পারছি না যে ও আমাকে ঠকাতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে শালুক ঠিক বলেছে, ওদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, ওদের বিয়েটা আর টিকে নেই। আর ওরা ওরা সেই কথাটা কাউকে জানায়নি। না ঐশ্বর্য, শালুক আবিরকে বাঁচানোর জন্য কথাটা বলেছে। আমরা কিন্তু খুব ভালো করে জানি ওদের বিয়েটা রীতিমতো টিকে আছে। এখন তুমি নিজেই ডিসাইড করো ঐশ্বর্য, তুমি কি একটা বিবাহিত ছেলের সঙ্গে সারা জীবন কাটাতে চাও, নাকি নিজের থেকেই এই সম্পর্কটা কেটে দিতে চাও? কি কথা শুনতে হবে আমায়? আজ যে মিথ্যে কথাটা বলেছি সবার সামনে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব সত্যি করে তুলতে হবে। না, তুমি যদি আমাদের বিয়েটা ভেঙে না দাও, তাহলে তুমি আর আমাকে ওই বাড়িতে দেখতে পাবে না, আর কোথাও দেখতে পাবে না তুমি আমায়। আমাকে আর কষ্ট দিও না শালুক, আর কষ্ট দিও না। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। আমি একটা ফাঁদে পড়ে গেছিলাম, তারপর ক্রমশ সেই ফাঁদের মধ্যে আমি ঢুকে গেছি। বললাম যে নিজের স্ত্রী সম্পর্কে আমার অপমানজনক কথা বলতে নেই। তুমি যদি চাও আমি তোমাদের বাড়িতে থাকি, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা ভেঙে দাও। আর তা যদি না করতে পারো, তাহলে আমি তোমার কাছ থেকে তোমাদের বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিনও দেখতে পাবে না তুমি আমায়। শালুক, যাওয়ার ব্যবস্থা হচ্ছে, তুমি তৈরি হয়ে নাও, আমাদের বাড়ি যেতে হবে। তুমি খুব নিষ্ঠুর, খুব নিষ্ঠুর, তুমি খুব নিষ্ঠুর। তুমি আমাকে বিশ্বাস করো না তো শালুক? ভাবলে আমি তোমাকে ভুলে গেছি। আমি তোমাকে একটা দিনের জন্য ভুলতে পারিনি শালুক, ভুলতে চাইও নি। বললাম যে ভেলভেলেটা দেরি হয়ে যাচ্ছে। আর একটা কথা, এখন থেকে যখন তখন আমার সামনে কথা বলতে এসো না। ঐশ্বর্য দেখলে কষ্ট পাবে। শালুক, যেও না প্লিজ, আমার কথাটা শোনো শালুক। আমার আর কোনো কথা শোনার নেই ভেলভেলেটা। তবে যদি মোর পূজা করে সদাগর, তবে যদি মোর পূজা করে সদাগর, অবিলম্বে ডাকিল যতেক জলধর, হনুমান বলবান পরাৎপর বীর, কালী দহে করগে প্রবল সমীর, প্রবল সমীর, প্রবল সমীর। পুষ্পপান দিয়া দেবী তার প্রতি বলে, চাঁদ বেনের সাত ডিঙা ডুবাইবে জলে, দেবী ডুবাইবে জলে। দেবীর আদেশ পাইয়া কাদম্ব
चाँद के तो काते गाए के तो काते गाए বিপাকে মজিল চাঁদ কে তো